কালু, সবার কাছেই তো ধার দেনা করে খেয়েছো, এখন আর কি করবে শুনি? আমাদের চারটে খেতে হবে তো নাকি? ঠিক বলেছো কাকুলি, কিন্তু আমার যে কাজ একদমই করতে ইচ্ছে করে না, তাইলে কি করা যায় বলো তো? শোনো, আমাদের তো একটা পুকুর আছে, সেই পুকুরে যদি মাছ চাষ করতে তাহলে দুটো মাছও তো খাওয়া যেত, কিন্তু না, তোমার তো এসব বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। আরে বাহ কাকুলি, তুমি তো আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছো। আমাদের পুকুরে তো মাছ ছাড়তে পারিনি, কিন্তু পুকুরে তো কোনো পানি নেই, তাহলে এবার কি করব? শোনো, তুমি বরং যাদের সেচ দেওয়ার মেশিন আছে তাদের কাছে যাও, পুকুরে পানি দিলে মাছ চাষ করতে পারবে। কাকুলির কথায় কালুর মাথায় বুদ্ধি আসে, আর কালু পানির খোঁজে প্রথমে টুনির বাড়িতে যায়। টুনি, টুনি, বাড়িতে আছিস? হ্যাঁ বলো কালু দাদা। বলছিলাম কি টুনি, আমার পুকুরে তো কোনো পানি নেই, এই সময় তো বৃষ্টিও হয় না, তাই তোর শেষ মেশিন দিয়ে যদি আমার পুকুরে পানি দিতি তাহলে খুব উপকার হতো। না না কালু দাদা, তোমাকে আমি কোনো সেচের পানি দিতে পারবো না। এমনি আমি তোমার কাছে অনেক টাকা পাই, এখনো তো আমার ধারের টাকা শোধ করনি, সেই টাকা আগে শোধ করো। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস টুনি, তোকে তো আমি আগেই বলেছি যে টাকা শোধ করব, এখন আমাকে সেচের পানি দে, আমি তোকে পরে সব টাকা শোধ করে দিব। কালু টুনির সাথে কথা বলে, কিন্তু টুনি কিছুতেই কালুকে সেচের পানি দিতে রাজি হয় না। কালু এতে ভীষণ রেগে যায় আর সুখীর বাড়ির দিকে যায়। টুনি কিনা আমাকে এভাবে অপমান করলো, ওকে তো আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এই কালুকে কিনা অপমান, আগে এ কি কালু, তুই আমার বাড়িতে কি মনে করে টাকা পয়সা আবার ধার চাইতে এসেছিস নাকি? না না বাবু, টাকা চাইলে আমি দিতে পারবো না। টাকা দিতে হবে না সুখী দিদি, তোমার তো সেচ মেশিন আছে, সেখান থেকে আমার পুকুরে একটু পানি দিলেই হবে, আমার পুকুরে কোনো পানি নেই। সে কি কথা কালু, আমার সেচ মেশিন তো আমি তুলে রেখেছি, এখন যে কারেন্টের বিল আসে, তাছাড়া আমার পুকুরে এখন পানি আছে, আমার আর পানির প্রয়োজন নেই, তুই অন্য কোথাও গিয়ে দেখ। টনির মতো সুখী পায়রাও কালুকে কোনো পানি দেয় না, আর পুকুরে পানি দিতে না পেয়ে কালু ভীষণ রেগে যায় আর বাড়িতে চলে আসে। কাকুলি, কেউ তো আমাকে সেচের পানি দিল না, এবার কি হবে? সবার পুকুরেই নাকি পানি সেচ দেয়া আছে, আমি নাকি তাদের টাকা শোধ করতে পারবো না, তাই আমাকে সেচের পানি দেয় না। আরো সবার কাছে ধার করে বেড়াও, কতবার বলেছি এভাবে অন্যের কাছে ধার না করে নিজে রোজগার করো, কিন্তু শোনোনি আমার কথা, এবার তোমাকে কেউ বিশ্বাস করবে না। চুপ করো কাকুলি, এর সত্য আমি নিবই, আমাকে কিনা অপমান করলো, আমি যে করেই হোক আমার পুকুরে পানি দিবই। কালুকে সবাই ফিরিয়ে দেয়, কালু ভীষণ রেগে যায়, আর কালু ঠিক করে যে কালু পুকুরে পানি দেওয়ার জন্য মেঘের কাছে যাবে। যেই ভাবা সেই পরদিন কালু চলে যায় মেঘের কাছে। মেঘ, মেঘ, আমার যে তোমার সাহায্যের বড্ড প্রয়োজন, আমাকে সাহায্য করো। কি সাহায্য চাই তোমার? বৃষ্টি চাই মেঘ, আমার পুকুরে যে অনেক পানির প্রয়োজন, তুমি বৃষ্টি দাও যাতে আমার পুকুর পানিতে ভরে যায়। কিন্তু আমি যে এখন বৃষ্টি দিতে পারবো না, এ সময় যে বৃষ্টি দেওয়া হয় না, তোমাকে বর্ষাকালের জন্য অপেক্ষা করতে হবে, আর কদিন পরেই তো বর্ষাকাল, তাছাড়া এখন বৃষ্টি হলে বাকি পাখিদের ক্ষতি হবে, ফসল সহ নষ্ট হবে, পুকুর পানিতে ভেসে যাবে। আমি অন্যদের কথা চিন্তা করছি না মেঘ, আমি শুধু আমার কথা ভাবছি, অন্যদের কি হবে তা শুনে আমার কি লাভ শুনি? তুমি তো ভারী স্বার্থপর, তুমি শুধু তোমার নিজের কথাই চিন্তা করছো, চলে যাও এখান থেকে, এই অসময়ে আমি বৃষ্টি দিতে পারবো না। মেঘের কথায় কালুর রাগ হলেও কালু সেখান থেকে চলে আসে। কালু দাদা, ও কালু দাদা, কোথায় গিয়েছিলে শুনি? তোমাকে দেখে তো ভারী রাগী লাগছে। কোথায় গিয়েছিলাম সেই খবর তুই শুনে কি করবি শুনি? খুব তো সেদিন কথা শুনিয়েছিলি আমাকে, প্রতিশোধের জন্য তৈরি হ। যা বাবা, আমাকে কিনা দু চারটা কথা শুনিয়ে গেল। টনিও অবাক হয়ে যায়। এভাবেই সেই দিন কাটতে থাকে। এদিকে কালু কিছুতেই তার সেচের পানি পুকুরে দিতে পারে না, আবার মাছও চাষ করতে পারে না। এদিকে অলস কালুর দারিদ্রতা বাড়তেই থাকে। পাওনাদাররা টাকার জন্য সবসময় কালুর বাড়িতে যাওয়া আসা করত। না না, আমি আবার আজকেই ওই মেঘের কাছে যাব। আজকে যদি ওই মেঘ আমার কথা না শোনে, তাহলে ওকে আমি উচিত শিক্ষা দিব। কালু আবারও মেঘের কাছে যায় বৃষ্টির জন্য, কিন্তু এবার কালুকে আবার আসতে দেখে মেঘ ভীষণ রেগে যায়। একে পাখি, তুমি আবার এসেছো? তোমাকে কতবার বলবো আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো, চলে যাও বলছি, আমি প্রকৃতির বিরুদ্ধে যাব না। তবে রে দেখ এবার,
কালু তার থলেতে থাকা পাথর নিয়ে মেঘের দিকে ছুঁড়ে মারতেই মেঘ চার টুকরো হয়ে চারদিকে ছুটে যায় আর সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে যায়। শয়তান পাখি, তুই কি করলি এসব? এবার কি হবে? আমার চার খন্ড যদি জোড়া না লাগে তাহলে তো এই বৃষ্টি থামবে না। তাতে আমার কি শুনি, আমার পুকুরে জল পরিপূর্ণ হলেই হলো। একই মা পারুল, এই অসময় আবার বৃষ্টি এলো কেন? আমার খড়কাঠগুলো মনে হয় ভিজেই গেল সব। চল চল, মামি মিলে সব কাজগুলো শেষ করি। এরপর তারা বাড়ির কাজ শেষ করতে থাকে। এভাবেই সব পাখি হঠাৎ এমন বৃষ্টি দেখে বেশ অবাক হয়ে যায়। দিন যায় রাত যায় কিন্তু বৃষ্টি আর থামে না। কাকুলি কাকুলি, দেখো আমাদের পুকুরের পানি কেমন তরতর করে বাড়ছে। আমার তো ভীষণ আনন্দ লাগছে। এবার আর আমাদের মাছ চাষ করা কেউ ঠেকাতে পারবে না। আর অন্যদিকে যে সবার পুকুরের পানি মাছ সহ বেরিয়ে যাচ্ছে, তার কি হবে কালু? আমার তো ভয় লাগছে কালু, যদি কোনো ক্ষতি হয় পাখিদের, যদি বৃষ্টি আর না থামে। ধুর কাকুলি, তুমি এত ভেবো না তো, আজকে তো আমাদের আনন্দ করার কথা। কালু ভীষণ হাসতে থাকে। এভাবে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হতে থাকে কিন্তু বৃষ্টি আর থামে না। হয় সৃষ্টিকর্তা, এই কি সর্বনাশ হচ্ছে? এটা তো বর্ষাকাল নয়, তাহলে আমার বৃষ্টি হচ্ছে কেন? এদিকে আমাদের পুকুরের পানি তো ভেসে যাচ্ছে। জানালা দিয়ে তাকিয়ে দেখো মা, সবার ফসলের জমিতে পানি উঠে গেছে। এবার মনে হয় সবার ফসল নষ্ট হয়ে যাবে মা। না না মা, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। নয়তো এমন বৃষ্টি হওয়ার তো কথা নয়। মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। বনের সব পাখিদের সাথে কথা বলতে হবে। টনি বৃষ্টিতে ভিজে পাখিদের সাথে কথা বলতে যায়। এদিকে বনের পাখিরাও একই ভাবে চিন্তিত হয়ে বৃষ্টিতে ভিজে বাহিরে আসে। এরপর সবাই একসাথে কথা বলতে থাকে। না না টনি, আমাদের এবার মেঘের কাছে যেতে হবে। মেঘ কেন আমাদের এভাবে বৃষ্টি দিচ্ছে? আমাদের তা জানতেই হবে। বন্যা শুরুর আগে আমাদের যেতে হবে। এই চলো সবাই, নয়তো অনেক ক্ষতি হয়ে যাবে। পাখিরা বৃষ্টিতে উড়ে উড়ে মেঘের কাছে যায়। একই মেঘ, তোমার এই অবস্থা হলো কি করে? আর তুমি এভাবে বৃষ্টি দিচ্ছ কেন? তোমরা আমাকে ক্ষমা করে দাও পাখিরা, আমি ইচ্ছে করে বৃষ্টি দিচ্ছি না। এরপর মেঘ কাঁদতে কাঁদতে পাখিদের সব কথা খুলে বলে। কি কালু কিনা এসব করেছে? এত বড় সাহস ওর! ওকে তো উচিত শিক্ষা দিতেই হবে। কিন্তু তার আগে বলো মেঘ, তোমার চার খন্ড কিভাবে জোড়া লাগাবো? এর জন্য তোমাদের মেঘ জোড়া লাগানো আঠা আনতে হবে, তবে এই মেঘ ভাঙা বৃষ্টি বন্ধ হবে। মেঘ জোড়া লাগানো আঠা? কিন্তু এই আঠা আমরা কোথায় পাবো? তুমি আমাদের বলে দাও মেঘ। এই বনের উত্তর দিকে এক তান্ত্রিক বাবা আছে, সেই তান্ত্রিক বাবার কাছেই পাবে। আর আমার চার খন্ড খুঁজে আগে এক করতে হবে। আচ্ছা ঠিক আছে মেঘ, তুমি থাকো, আমরা যাচ্ছি। তবে তার আগে কালুকে শাস্তি দিতে হবে। এরপর পাখিরা মেঘের সাথে কথা বলে আবার কালুর বাড়িতে চলে আসে। কালু কালু, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। কি তোমরা সবাই বৃষ্টিতে ভিজে এলে আমার বাড়িতে? এতদিন তো আমি তোমাদের বাড়ি বাড়ি গিয়েছিলাম, আর আজ কি না তোমরা? চুপ কর কালু, তোর অপরাধ আমরা সবাই জেনে গেছি। তোর জন্য আমরা বিপদে পড়তে বসেছি, তাই তোদের আর এই বনে থাকা হবে না। বেরিয়ে যা তোরা, বেরিয়ে যা বলছি। মানে? মানে আবার কি কালু দাদা? তুমি মেঘকে কেন চার খন্ড করেছো তা আমরা জেনে গেছি, তাই তোমরা এই পুরো বনবাসীর সিদ্ধান্তে বেরিয়ে যাও। বনের সবাই কালু কাকুলিকে বন থেকে তাড়িয়ে দেয়। চলো সবাই, এবার আমাদের মেঘ জোড়া লাগাতে আঠা আনতে তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। এরপর সবাই তান্ত্রিকের কাছে যায় আর মেঘ জোড়া লাগানো আঠা নিয়ে আসে। আঠার পর পাখিরা বনের চারদিকে গিয়ে চার খন্ড মেঘ সংগ্রহ করে। জোড়া লাগাতেই বৃষ্টি থেমে যায়। তোমাদের অনেক ধন্যবাদ পাখিরা, তোমাদের জন্য আমি এতদিন ছন্নছাড়া থেকে মুক্ত হলাম। আর তোমাকে সাহায্য করতে পেয়ে আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পেলাম মেঘ। এবার তবে আমরা আসি। এরপর পাখিরা যে যার বাড়িতে চলে যায়। এদিকে কালু কাকুলিকে নিয়ে পথে পথে ঘুরতে থাকে।